কুমিল্লা শহরতলি ছায়াবিতান এলাকায় জলবদ্ধতা দেখা দিয়েছে। আমার পিছনে দেখা যাচ্ছে আসলে এই ছায়াবিতান এলাকায় জলবদ্ধতার কারণে কিন্তু এই সড়কে যানবাহন চলাচলের অনেক সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে আসলে এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু সীমাহীন দুর্ভোগ পোয়াচ্ছেন। বিশেষ করে আমি যতটুকু জানতে পেরেছি যে এই এলাকায় প্রায় 50,000 মানুষের যাতায়াত রয়েছে এই সড়ক দিয়ে, এবং অনেকে কিন্তু যারা বাড়িঘর করেছেন তারা কিন্তু আসলে পানিবন্দী হয়ে পড়েছেন। এবং এই সড়ক দিয়ে কিন্তু মূলত আসলে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং ছায়াবিতান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করেন। এই সড়কটির পানি থাকার কারণে তারা চরম দুর্ভোগ পোয়াচ্ছেন, এবং মূলত তারা আসলে অনেক দিন ধরে কিন্তু দাবি জানাচ্ছেন এই সড়কে যেন আসলে সংস্কার করা হয় এবং পানি নিরসনের পথ যেন করে দেওয়া হয়, সেটাই কিন্তু এলাকাবাসী দাবি করেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই সড়কটি মূলত পানি জমার কারণ, যারা আসলে আবাসিক বাড়িঘর করেছেন পানি নিরসনের পথ না রাখার কারণে কিন্তু এখানে পানি জমা যাচ্ছে, এবং সেই সাথে কিন্তু সামান্য বৃষ্টি হলেও কিন্তু এই সড়কে পানি থাকছে, যার ফলে কিন্তু জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে মানুষের দুর্ভোগটা বেড়ে গেছে, অর্থাৎ মানুষের যে কষ্ট সেই কষ্টটা কিন্তু বেড়ে গেছে। মানুষজন চাচ্ছেন যেন আসলে যারা দায়িত্বশীল, বিশেষ করে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন সবার সমন্বয়ে যেন এই জলবদ্ধতাটি নিরসন হয়, সেটাই কিন্তু এলাকার মানুষজন দাবি করেছেন। এবং এই জায়গার মানুষজন যত দ্রুত সম্ভব এই পানি থেকে তারা মুক্তি চাচ্ছেন, কারণ এখানে প্রায় 50,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। যারা এই এলাকায় রয়েছেন তারা সীমাহীন কষ্ট পাচ্ছেন। তো এই ছিল কুমিল্লা ছায়াবিতান এলাকা থেকে আমার কাছ থেকে সর্বশেষ।